আজকে চলে যাব আমার সোনামণির জন্য কিছু স্পেশাল জিনিস কিনতে। আর স্পেশাল কেন বলছি জানো? কারণ আমার রায়ান বাচ্চার স্কুলের সবকিছু আজকে কিনবো, মানে ওকে আবার স্কুলে আমি ভর্তি করলাম, তার জন্য স্কুলে সকল কেনাকাটি করতে চলে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শুনমা, এটা আমার নিউ ব্লগ। এখন অনেকজনই বলতে পারো, আবারও বলতে কি, মানে ওকে কিছুদিন আগে আমি স্কুলে অ্যাডমিট করেছিলাম, আবার নিয়ে এসে পড়েছিলাম, কারণ সে লেখাপড়া একদমই করতে চায় না, আমাকে শুধু শুধু অনেক কষ্ট দেয়। তার জন্য স্কুলে থেকে নিয়ে এসে বাসায় অনেক দিন রাখছিলাম। তারপর ভাবলাম যে না, কষ্ট হলো তো ওকে পড়াশোনা করাতেই হবে, মূর্খতা রাখা যাবে না, তাই না? তার জন্য এখন বাসার সামনেই একটা স্কুলে আপাতত অ্যাডমিট করে দিলাম, যে যাক ও টুকটাক পড়ুক বা পড়ার প্রতি আকর্ষণটা আসুক, তারপর ইনশাল্লাহ ভালো কোনো স্কুলে বা মাদ্রাসায় ওকে ভর্তি করাবো। সবাই দোয়া করবা আমার ছেলেটার জন্য, যেন তোমাদের পছন্দ রায়ান মনি যেন সুন্দরভাবে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। আর হ্যাঁ, ওর স্কুলের মানে ড্রেসের কালার ছিল কালো কালার আর অফ হোয়াইটের মধ্যে একটা শার্ট ছিল, তো সেগুলো কিনতেই চলে গেলাম আমার বাসার সামনেই একটা মার্কেটে। বরাবরের মতো আমি এই মার্কেটে যাই সবসময় টুকটাক কেনাকাটা করতে, কারণ বাসার পাশেই যদি সবকিছু পেয়ে যাই, শুধু শুধু কষ্ট করে দূরে যাওয়ার কি দরকার তোমরাই বলো। তার জন্য আমি সবার আগে এখানে যাই, এখানে যদি কোনো কিছু না পাই তাহলে অন্য কোথাও যাই। আর হ্যাঁ, চলে আসলাম ব্যাগ কেনার জন্য এই ব্যাগের দোকানে। এখানে মানে ব্যাগ কিনতে এসে আমি পড়লাম মহাবিপদে, কারণ আমার ছেলে ছাতা নিবে, তার ছাতা দেখে এত ভালো লেগেছে, আর সে এই ছাতাটা কিনেছে তো কিনেছে। আর মানে দোকানদারের মানে অবস্থা তো তোমরা জানোই, তারা যদি দেখে বাচ্চা কোনো কিছুর জন্য জিদ করতেছে, তাদের তো ওই প্রাইস বাড়াতে হবেই, মাস্ট বি। এই ছাতাগুলো বাইরে মানে 100 টাকা, 80 টাকা, 70 করে বা 100 টাকা নিম্নে তো রাখেই প্রাইস, কিন্তু এখানে আমাকে প্রায় 150 টাকা দিয়ে ছাতাটা কিনতে হয়েছে ওর জন্য। কি আর করব, দুঃখে ওকে ছাতাটা কিনে দিলাম। আর দেখো, সেই ছাতা নিয়ে প্রায় 2 দিন অনেক খেলাধুলা করছে, অনেক এনজয় করছে, আর আমার টাকাটাও উসুল হয়েছে, যে যাক ও খেলাধুলা করেছে, তার মানে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ও কি করে জানো, ও না কোনো কিছু দিয়ে খেলাধুলা করে না, তার জন্য ওকে আমার একদমই খেলনা কিনে দিতে মনই চায় না। তারপর চলে আসলাম লাইব্রেরিতে ওর জন্য কিছু কেনাকাটা করব, মানে পেন্সিল, রং, তারপর বক্স, এগুলা টুকটাক কিনবো। কিন্তু এখানে আমার একটা বক্স আর একটা পেন্সিলও ভালো লাগছিল না। তারপর মেন রাস্তার সাথে একটা লাইব্রেরি অনেক বড়, সেটাতে চলে গেলাম। এখানে গিয়ে এই বক্সটা নিলাম, অনেকগুলো পেন্সিল নিলাম, রাবার নিলাম, মানে যা যা নেওয়া দরকার সেগুলো নিলাম। আর সে খেলনার জন্য আমাকে কত বায়না করতেছে, কিন্তু আমি তো কিনে দিব, কারণ অলরেডি একটা ছাতা কিনে দিয়েছি, আর সাথে ওকে মানে খেলনা কিনে দিবে, এটা পুরাই ফাও একটা খেলনা হবে, সে একদমই খেলবে না, শুধু শুধু আমাকে হয়রানি করবে, আর এগুলো নিয়ে রাস্তায় প্রচুর চিল্লি পারাপারি করবে শুধু শুধু। তার জন্য আর কিনে দিলাম না। ও অনেক টানাটানি আমাকে করতেছে, ওর বোনকে করতেছে, কিন্তু কোনোভাবেই আমি রাজি হই নাই কিনে দেওয়ার জন্য। আর এই ঝাল আমাকে কিভাবে মিটাইছে জানো, জাস্ট তোমরা দেখতে থাকো। ওইখান থেকে তো চুপচাপ চলে আসছে, কিছু বলে নাই আমাকে, কিন্তু মনে মনে তার কিন্তু অনেক রাগ উঠে আছে। রাগটা কিভাবে আমার সাথে মিটাবে জাস্ট তোমরা দেখো। জানি মা একটু পরে আমাকে তেল দিবে, আর তখনই তার সাথে নাটকটা শুরু করে দেবে। এই যে দেখো, সে বুঝে গিয়েছে এখন তার জন্য জুতা কিনবে। এখন রং ঢং যতই করুক, তাকে তো একটু ম্যানেজ করে আমার নিতে হবে। এখানে চিল্লাইতেছে, ওইখানে চিল্লাইতেছে, যে জুতা কিনবে না, সে ওই খেলনাই কিনবে, কত বাহানা, কত ঢং। দেখো তার কান্নার রিয়াকশনটা শুধু দেখো, মানে ঢঙের কান্না যে করতেছে দেখলেই বোঝা যাইতেছে। আর আমার যে ওর এই ঢঙের কান্না দেখলে কি পরিমাণ যে বিরক্ত লাগে, আসলে বলে বোঝাতে পারবো না। আমার সাথে তো রাগারাগি করতে পারতেছে না, ওর বোনের সাথে রাগারাগি করতেছে। আর এখানে সব স্টাফরা ওর দিকে এমন ভাবে তাকাইছিল, রাগ দেখে ওরা সবাই হাসতে হাসতে শেষ। তারপর আমি চেতে গেলাম, আর আমি রাগ করলে ও আসলে রাগটা কমায় ফেলে। তারপর ওর বোন ওকে জুতা পরায় দেখাইতেছে সবকিছু ঠিক আছে কি না। হ্যাঁ, জুতাটা পরার পর আসলে ওকে খুব ভালো লাগতেছিল, আমার কাছেও ভালো লাগতেছিল। আমার সোনা বাচ্চাটা আসলে বড় হয়ে গেছে না, মাশাল্লাহ মাশাল্লাহ। সেই দিন ছোট্ট একটা রায়ান মনে আনলাম, আর এখন তার স্কুলের জন্য সবকিছু আমার কেনাকাটা করতে হয়। দিন কত তাড়াতাড়ি চলে যায়, তাই না বলো? তো যাই হোক, কেনাকাটা তো করে ফেললাম। আর যেহেতু ঈদ শেষ, এখন মানে মার্কেটের অবস্থা খুবই খারাপ, এটাই স্বাভাবিক। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কেনাকাটা করে বাসায় চলে আসলাম। তো এইটাই ছিল ছোট্ট আমার ব্লগ। কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, বা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। সো আজকে পর্যন্ত এতটুকুই ছিল। আল্লাহ হাফিজ।